এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে জেনে নেই শিরোনামগুলো কি কি। আগুন নিয়ে খেলছে ভারত, ভুগতে হবে ফল, ফের হুঁশিয়ারি চীনের। আপনাদের স্বপ্ন জীবন গুরুত্বপূর্ণ, কৃষ্ণাঙ্গ প্রতিবাদীদের পাশে ওবামা। পাক মন্ত্রী আমায় রেপ ও প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্লীলতাহানি করেন, রহস্যময়ী মার্কিন ব্লগারের বিস্ফোরক দাবিতে উত্তেজনা পাকিস্তানে। ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি, কৃষ্ণাঙ্গ যুবক খুনের প্রতিবাদে চূড়ান্ত নৈরাজ্য আমেরিকায়। অর্থনীতি আর বর্ণবিদ্বেষী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে মূল হাতিয়ার, তেমনই ইঙ্গিত ডেমোক্র্যাট প্রার্থী জোর। এবং সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র পাকিস্তান, ইমরানের বিবৃতি তুলে নিশানা ভারতের। এই ছিল শিরোনামে, এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। ভারত এবং রাশিয়াকে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলিতে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার এই প্রস্তাবে যেভাবে উৎসাহ দেখায়নি, তবে ভারতকে পাশে পেতে মরিয়া ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আন্তর্জাতিক স্তরে ভারতের এই গুরুত্ব বৃদ্ধিতে যথারীতি বিচলিত চীন। একে লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ, তার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের ভারতকে G7 গোষ্ঠীতে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রীতিমতো ক্ষুব্ধ বেইজিং। কার্যত হুঁশিয়ারির সুরেই বেইজিং জানিয়েছে ভারত আগুন নিয়ে খেলছে, যার ফল তাদের ভুগতে হবে। চীনের সরকার সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারত, রাশিয়া এবং কয়েকটি অন্য দেশকে G7 অন্তর্ভুক্ত করে এই গোষ্ঠীকে G10 বা G11 হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছে ডোনাল্ড ট্রাম্প। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উন্নত দেশগুলির লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ভারত চীন সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বেইজিংকে আরও চাপে রাখতেই মার্কিন প্রেসিডেন্ট এমন চাল চেলেছেন বলে দাবি করেছে ওই প্রতিবেদন। সেখানে আরও বলা হয়েছে, আমেরিকার ইন্দো প্যাসিফিক নীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ একদিকে অর্থনীতি বিশ্বের ৫ম বৃহত্তম ভারত, অন্যদিকে ভারতের কাছে সুবিশাল সেনাবাহিনী রয়েছে। গ্লোবাল টাইমসের রিপোর্টে ভারতের বর্তমান সরকারকে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করা হয়েছে। এর কারণেই ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত ভারত সরকার বুঝতে পারছে না বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাছাড়া সীমান্ত বিবাদে নিয়ে দরাদরিতে নিজেদের আরও শক্তিশালী প্রমাণ করতেই ভারত আমেরিকার মতো দেশের সাহায্য নিতে চাইছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারত বেশ কিছু সংগঠন চীনের বিরুদ্ধে গুজব ছড়ালেও ভারতের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও ওই রিপোর্টের অভিযোগ তোলা হয়েছে। এশিয়ায় চীনের প্রভাব যত বাড়ছে, তত দুনিয়া জুড়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে। চীনের প্রভাব কমাতেই G7কে সম্প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। চীনের সরকারি সংবাদ মাধ্যমে অভিযোগ তোলা হয়েছে, চীন ক্রমাগত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারত তাদের শত্রুতেই ভাবছে, আর সেই কারণেই দুদেশের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। চীনের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, বন্ধুত্বের বদলে চীনের সঙ্গে শত্রুতার করলে তার বড় খেসারত দিতে হবে ভারতকে। এর আগে আমেরিকার সঙ্গে তাদের বিবাদে নাক না গলানোর জন্য ভারতকে সাবধান করেছিল চীন। উত্তাল আমেরিকায় চলছে কৃষ্ণাঙ্গ বিদ্রোহ। সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছেন জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে যে আন্দোলন চলছে তা আমেরিকার রাজনীতির ভবিষ্যৎকে পাল্টে দিয়েছে। এবার সেই মানচিত্রেই ঢুকে পড়লেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রতিবাদীদের একটি ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে ওবামা জানিয়েছেন, মাঝে মাঝেই তাদের দ্বারা আপনাদের ওপর হামলার খবর শুনি, যাদের আপনাদের রক্ষা করার কথা, কিন্তু আমি আপনাদের জানাতে চাই আপনারা গুরুত্বপূর্ণ, আপনাদের স্বপ্ন গুরুত্বপূর্ণ, আপনাদের জীবনও গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমার জীবনের রাজনৈতিক ঘটনা প্রবাহ যা আমি দেখেছি তাতে এমন আমেরিকা আমার নজরে পড়েনি, এ অভূতপূর্ব। তিনি আলোচনায় এনেছেন 1960 সালে মানবাধিকার আন্দোলনের কথাও।
তবে এটাও মনে করিয়ে দিয়েছেন সেবারের তুলনায় এবার পথে নেমেছেন আরও বেশি সংখ্যক আমেরিকান। তিনি বলেছেন, আমাদের জীবনে পরিবর্তন স্পষ্ট হচ্ছে। সেই পরিবর্তনকে যত আমরা বুঝতে পারব, আমাদের জীবনও তত ভালো হবে। কম বয়সের যে প্রতিবাদীরা এতে অংশ নিয়েছেন তাদের দেখে ওবামা বলেছেন, ওরাই পারবে সমাজে চিন্তায় বদল আনতে। পাকিস্তানে হঠাৎ রাজনৈতিক অচলাবস্থা এক রহস্যজনক মার্কিন মহিলাকে ঘিরে। প্রাক্তন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রহমান মালিক তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করলেন সিনথিয়া ডি রিচি নামে এক মার্কিন মহিলা। তিনি পেশায় নামী ব্লগার। সিনথিয়ার দাবি, মালিক তাকে 2011 সালে পানীয়ের সঙ্গে উত্তেজক ওষুধ মিশিয়ে ধর্ষণ করে। এখানেই থামেননি ওই মহিলা। তার আরও দাবি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মখদুম শাহাবুদ্দিন ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তার উপর শারীরিক নির্যাতন করে। আসিফ আলী জারদারি ছিলেন তখন প্রেসিডেন্ট। সিনথিয়া ডি রিচি নামে এই মহিলার অভিযোগের পরে রীতিমতো চাপে বিলাবল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি। দলের তরফে ওই মহিলার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে। তাদের দাবি, সিনথিয়া মিথ্যা কথা বলছেন। একটি ফেসবুক পোস্টে সিনথিয়া জানিয়েছেন পাকিস্তান তার দ্বিতীয় বাসস্থান। তিনি লিখেছেন, আমার কাছে এখনও প্রমাণ রয়েছে। আগামী সপ্তাহে বিস্তারিত তথ্য প্রমাণ প্রকাশ করব। গত সপ্তাহে সিনথিয়া একটি বই প্রকাশ করেন। বইটির নাম ইনডিসেন্ট করেসপন্ডেন্স, সিক্রেট সেক্স লাইফ অফ বেনজির ভুট্টো। বইটিতে বেনজির ভুট্টো, তার ছেলে বিলাবল ভুট্টো ও দলের প্রবীণ মন্ত্রী শেরি মালিকের ব্যক্তিগত জীবনের নানা গল্প লেখা রয়েছে। টুইট করে ওই মহিলা লেখেন, এই ঘটনা 2011 সালে পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে ঘটেছিল। ওসামা বিন লাদেনের মৃত্যু সেই সময়েই হয়েছিল। আমি ভেবেছিলাম আমাকে ভিসা দেওয়ার জন্যই ডেকেছেন তিনি, কিন্তু আমি যাওয়ার পরেই পানীয়ের ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় এবং আমাকে শ্লীলতাহানি করা হয়। আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন চূড়ান্ত হিংসাত্মক হয়ে উঠেছে। ভাঙচুর, মারামারি চলছিল আগেই, পোড়ানো হয়েছিল গির্জাও। এবার বিক্ষোভকারীরা বেছে নিলেন মহাত্মা গান্ধীকে। অহিংস নয়, আন্দোলনের রূপরেখা সহিংস, এই বার্তা দিতেই ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙলেন বিক্ষোভকারীরা। ঘটনার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। দ্রুত মূর্তি সরিয়ে ফেলার আশ্বাসও দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। গত 25শে মে থেকে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। নেপথ্যে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যা। অনেকেই বলছেন 1969 সালে মার্টিন লুথার কিংয়ের মৃত্যুর পর বিরাট অশান্তি হয়েছিল আমেরিকায়। পরবর্তী কয়েক দশকে এত বড় বিক্ষোভ দেখেনি আমেরিকা। বিশ্বজুড়ে এখন ভাইরাল শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক শভিনের পায়ের চাপে জর্জের মৃত্যুর ঘটনার সেই ছবি। ময়নাতদন্তে শ্বাসরোধ করে খুন করার ঘটনা পরিষ্কার হওয়ায় ঝড়ের বেগে ছড়াতে শুরু করেছে আন্দোলন। 13টি বড় মার্কিন শহরে এখনও জরুরি অবস্থা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন 5000 প্রতিবাদী, তবে আন্দোলন দমানো যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে বিক্ষোভকারীদের গায়ে হিংস্র কুকুর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। সেনা নামানোর হুমকিও দিয়েছেন, কিন্তু ফল হয়েছে উল্টো। দীর্ঘ বঞ্চনার ইতিহাসের পাশে উল্টো দিতে জাগরুক বিক্ষোভকারীরা। করোনা থেকে বর্ণবিদ্বেষের উত্তাপ আবহের মধ্যেই ঢাকে কাঠি গেড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ছাড়পত্র পাওয়ার পর জো বিডেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য এখনও অনেক বেশি কাজ করতে হবে। পাশাপাশি ট্রাম্পের আমলে উন্নয়নমূলক কাজ তেমন হয়নি বলেও তীব্র সমালোচনা করেন তিনি। জো বিডেন বলেছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে দেশ। ডোনাল্ড ট্রাম্পের ক্ষুদ্র ও বিভাজনমূলক নীতির ফলে ভুগছে দেশ। একটি গঠনমূলক নেতৃত্বের অপেক্ষায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যা দেশকে আরও শক্তিশালী বানাবে। বারাক ওবামার শাসনকালে জো ছিল ভাইস প্রেসিডেন্ট।
৭৭ বছরের জয়ের বিষয়ে অনেকটাই আশাবাদী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেই কারণেই ভেঙে পড়া মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারের দিকেই দিচ্ছেন জোর। ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, করোনার কারণে দেশের বহু মানুষই কাজ হারিয়েছেন। আমেরিকানদের এই কঠোর সময়েও দিকে ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী বছরের মধ্যে সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কাজ হারানো মানুষরাও আবারও ফিরে পাবেন কাজ। সেনেটের থাকার সময় থেকেই ভারত মার্কিন সম্পর্কের উন্নয়নে জোর দিয়েছিলেন মার্কিন ভারত পারমাণবিক চুক্তিতেও তার সই ছিল। 2013 সালে ভারত সফরের সময় বিডন বলেছিলেন, আঞ্চলিক ও বাণিজ্যিক সম্পর্কে আরও জোর দেওয়া প্রয়োজন। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক মসৃণ ও উন্নত বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার উপরেও জোর দিয়েছিলেন বরাবর। রাষ্ট্রসংঘের রিপোর্ট তুলে ধরা সন্ত্রাসবাদ ইস্যুতে আবারও পাকিস্তানকে নিশানা করল ভারত। রাষ্ট্রসংঘর্ষের রিপোর্টে বলা হয়েছিল, পাকিস্তানের প্রায় 6500 জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে আফগানিস্তানে, যার মধ্যে প্রায় 1000 জঙ্গি জৈশ-ই-মহম্মদর ও লস্কর-ই-তৈবার সদস্য। ভারতের কাশ্মীরও অশান্ত করার চেষ্টা করেছে জৈশ জঙ্গিরা। রাষ্ট্রসংঘের এই রিপোর্ট তুলে ধরেই শুক্রবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের মনে রাখা উচিত, গত বছরই বিবৃতি দেওয়ার সময় পাক প্রেসিডেন্ট ইমরান খান বলেছিলেন, পাকিস্তানের প্রায় 30 থেকে 40 হাজার জঙ্গি রয়েছে। সেই জঙ্গিদেরই কাশ্মীরে আবারও কাবুলে অশান্তি ছড়ানোর জন্য যে পাঠানো হচ্ছে না তার প্রমাণ করা কিভাবে হবে। তবে অবিলম্বে পাকিস্তানের সন্ত্রাসবাদের মদদ দেয়া বন্ধ করুক বলেও হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। সূত্রের খবর, পাকিস্তান ভারত ও আফগানিস্তানিদের মধ্যে বিভেদ তৈরি করতেও জঙ্গিদের মদদ দিচ্ছে। সেই কথা মাথায় রেখেই ভারত হুঁশিয়ারি দিয়ে বলেছে যে এই কাজ করতে লাহোর কখনোই সক্ষম হবে না। ভারত তো বটেই, গোটা বিশ্বই জানে পাকিস্তান সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র। একটি সূত্র জানাচ্ছে, পাকিস্তান এখনও সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র। দেশের প্রথম সারির নেতৃত্বই সন্ত্রাসবাদের মদদ দিয়ে থাকে বলেও অভিযোগ। সূত্রটি জানাচ্ছে, পাকিস্তানের মাটি ব্যবহার করেই জঙ্গিরা সীমান্তে উত্তেজনার ছক কষতে সক্ষম হয়। রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রিপোর্ট নিয়ে তদন্তে না নেমে এখনই পাক প্রশাসনের উচিত জঙ্গি ঘাঁটিগুলি চিহ্নিত করা, পাশাপাশি সন্ত্রাসবাদ বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।